নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি হোমিওপ্যাথি কনসালটেন্ট। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি। সম্প্রতি একটি রুগী এসছে, ভদ্র মহিলা। তখন তিনি বলছেন যে আমার বাচ্চার বয়স 1 বছর, স্যার ওর যৌনাঙ্গ পরিষ্কার, মানে ওনার ছেলে হয়েছে, বলছে যৌনাঙ্গ পরিষ্কারের ব্যাপারে যদি আপনি কোনো অ্যাডভাইস করেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন, ওর জন্য আমি ধন্য। এবং উনি বলছে, আমিও বললাম যে 2 বছরের পর থেকে শিশুর কিন্তু যৌনাঙ্গটা পরিষ্কার করতে হবে। কিন্তু যদি যৌনাঙ্গটা, আমাদের পুরুষ যৌনাঙ্গটা কিন্তু একটা চামড়া দিয়ে ঢাকা থাকে, সেই জন্য জেন্টলি করতে হবে। এবং যদি সেটা না খুলে, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ অয়েনমেন্ট দিয়ে কিন্তু ওটাকে খুলতে হবে। আস্তে আস্তে খুলবেন, খুলে যাবে। এবং তারপরে খুলে যাওয়ার পরে পরবর্তীকালে নিয়মিতভাবে ওই যৌনাঙ্গটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। এবং সেটা তুলো দিয়ে গরম, অল্প ঈষৎ উষ্ণ গরম, কারণ ওখানে একদম সফট এরিয়া, সেই জন্য। এবং এক্ষেত্রে মহিলা শিশুর ক্ষেত্রেও তার যৌনাঙ্গটা যেহেতু ঢাকা নেই, সেক্ষেত্রেও গরম জল দিয়ে, তুলো দিয়ে হালকাভাবে পরিষ্কার করা শিখতে হবে। এবং সেই জন্যেই শিশুদের ক্ষেত্রে অভিভাবক, বিশেষ করে মাকে এ ব্যাপারে সচেতন হবে। 1.5 বছর বয়স থেকেই কিন্তু তাকে আস্তে আস্তে তার যৌনাঙ্গটা পরিষ্কার করতে হবে। এবং যদি অনেক সময় দেখা যায় তার ওখানটা জুড়ে আছে, তাহলে সেটাকে ফাইমোসিস বলা হয়। অনেক সময় অয়েনমেন্ট দিয়ে আমরা ম্যাসেজ করতে বললে সেটা ক্লিয়ার হয়ে যায়। যদি না হয়, তখন কিন্তু এখানে অপারেশন করতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু আজকে ভিডিওর কথা যেটা বলতে চাইছি, সেটা হলো যে আপনাকে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা ভাবনাটা রাখতে হবে। তাই আপনারা সুস্থ থাকুন, কারণ আমরা সুস্থ থাকার উদ্দেশ্য হচ্ছে কি, একটি ছেলেকে সুস্থ রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই পৃথিবীকে শিশুর কাছে আমাদের কমিটমেন্ট, অঙ্গীকার, যে শিশুকে বাসযোগ্য করে যাব, পৃথিবীকে বাসযোগ্য করে যাব। তাই এইসব লজ্জাজনিত কারণে এইসব ছোট ছোট ভাবনাগুলো আমাদের মধ্যে ভাবনাটা রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন। নমস্কার।